কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে যদি চাইতো, আজ আমি বীর চট্টলার জনতাকে সাক্ষী রেখে বলতে চাই, যদি জামাত এবং শিবির সেই দিন সিদ্ধান্ত নিত বাংলাদেশে আওয়ামী লীগের যতগুলো এমপি আছে সবগুলোর লাশ ফেলে দেব, ওটা জামাতের একটা সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু তা তারা করেন নাই, কারণ এটা ইসলাম সমর্থন করে না। তারা একামতে দ্বীনের কাজ করেন বিদায় আল্লাহর নবীর পূর্ণ সুন্নাহকে অনুসরণ করতে গিয়ে ধৈর্য ধারণ করেছে। আপনাদের এই জাতির হাতে তারা বিচার দিয়ে রেখেছে। তারা জানে আমার জাতি একদিন আমাদেরকে অবশ্যই রাষ্ট্রীয় মর্যাদায় অধিষ্ঠিত করবেন। আমাদের এই নেতৃবৃন্দের শহীদের রক্তের বদলা তারা একদিন সংসদে আমাদেরকে পাঠাইয়া আল্লাহর কোরআন বিজয়ের মাধ্যমে পরিশোধ দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা কেমন আছেন? আজকে সবার মুখে একটা ভিন্ন হাসি লেগে আছে। তার কারণ হচ্ছে জুলাই বিপ্লবের পরে বিশ্বের কোনো নারী লেডি হিটলার বিদায় হওয়ার পরে তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে আজ বাংলাদেশের মাজলুম জনতা কিছুটা হলেও স্বস্তি বোধ করছে, ঠিক না? একদিকে বদরের যুদ্ধে যেমন আসহাবে আজমাইন কুফরি শক্তির মোকাবেলায় নিজেদের বিজয় নিতে পেরেছিলেন, ঠিক তেমনি সে বিজয়ের ধারাবাহিকতায় আল্লাহ রব্বুল আলামিন পরে তাদেরকে ফাতহ মুবিন দিয়েছিলেন। আমার মনে হয় বাংলাদেশের ইসলাম বিরোধী এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যারা ছিল তারা কোণঠাসা হয়ে পড়েছে। পাশাপাশি ইসলাম শক্তির একটি নতুন সূর্য পূর্ব দিগন্তে উকি দিচ্ছে, সুবহে সাদিকের আলো আভা যেন আমরা দেখতে পাচ্ছি। আর সেই সূর্যটি উদিত হবে চট্টগ্রাম থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সোনালী রোদ কোরআনের আলোয় যেন উদ্ভাসিত জীবন গড়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলে মহব্বতে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. নহে সমাপ্ত কর্ম তোমার, নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কোথা বিশ্রামের,
উজ্জ্বল হয়ে ফোটেনি আজিও সুবিমল জ্যোতি ইসলামের বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাংলাদেশের ঐতিহ্যমণ্ডিত প্রাচীনতম মুসলিম অধ্যুষিত জনপদ যে জমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পদধূলিতে মুগ্ধ হয়েছে, আবহমান কাল থেকে যে জমিনকে নাম দেয়া হয়েছে বাবুল ইসলাম, ইসলামের প্রবেশদ্বার। জাতির যে কোনো ক্রান্তিকালে যে পদের মানুষেরা, যে জনপদের সচেতন নাগরিক দাঁড়িয়েছে বুক টান করে, কখনো স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, কখনো আলেম ওলামাদের ইজ্জত রক্ষা, কখনো কোরআনের সম্মান রক্ষা, কখনো বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা, রাজনৈতিক এবং বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি নিজেদেরকে উৎসর্গ করে বীরত্বের যেই গাঁথুনি তারা গেঁথেছে, তার অন্যতম এই জনপদের নাম বীর চট্টলা। চট্টগ্রামের একেবারেই শহরের প্রাণ কেন্দ্রে জহুর হকার্স মার্কেট, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার অতন্ত্র প্রহরী শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত এই নুরানি সওয়াবপূর্ণ বরকতময় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, সম্মানিত সভাপতি, নন্দিত জননেতা, ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড এর সম্মানিত আমির জনাব মোহাম্মদ ওসমান গনি সাহেব, কোরআনের জন্য আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন, বলি আমিন। আয়োজিত এই প্রোগ্রামের সিরাত মাহফিলের অন্যতম প্রধান অতিথি, নন্দিত জননেতা, এই বীর চট্টলার সিংহপুরুষ, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান, এতক্ষণ পর্যন্ত চমৎকার কথা বলছিলেন। কথাগুলো এমনই হওয়া উচিত, একটু একটু করে কথা শুনতেছিলাম। আমার অনেক কথা আমার ভাই বলে ফেলেছেন, অতএব আমার ওয়াজ কম আজকে শুনলেও হবে যদি ভাইয়ের কথার উপরে আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন একজন নেতার বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে কোরআনুল কারিমে বলেছেন বাসতাতান ফিল ইলমে ওয়াল জিসমে। নেতার বৈশিষ্ট্যের মধ্যে দুইটা কোয়ালিটি থাকা দরকার, এটা আল্লাহ বলেছেন, ব্যতিক্রমও হতে পারে। এক নম্বর হচ্ছে তার একটা সুঠাম স্বাস্থ্য থাকতে হবে, আকর্ষণীয় ব্যক্তিত্ব হতে হবে, আর দ্বিতীয় হচ্ছে ইলম হতে হবে। বাসতাতান ফিল ইলমে ওয়াল জিসমে, দুইটা আমার শাহজাহান ভাইয়ের মধ্যে আল্লাহ দান করেছেন, ঠিক না বলেন? কি চমৎকার কথার গাঁথুনি! শুধু তাই না, ইলমের গভীর জায়গা থেকে আবেদন করেছেন সমাজের মধ্যে এই মানুষগুলো যত বেশি তৈরি হবে, অন্ধকার দূর হবে, সমাজ তত আলোকিত হবে, আলোড়িত হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করুন। আপনাদের উদ্দেশ্যে প্রধান বক্তার আলোচনা করবেন, বক্তব্য দিবেন সাবেক এমপি এবং জাতীয় সংসদের হুইপ, বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম কর্ম পরিষদের সদস্য জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, বাংলাদেশের গোটা আন্দোলনের আইডল বলা হয় যাকে, আলহামদুলিল্লাহ তিনি হয়তো আপনাদের মাঝে কিছুক্ষণ পরে তাশরীফ আনবেন। আল্লাহ তাকে যথার্থ কথা বলার তৌফিক দান করুন। আলোচনা পেশ করেছেন হাফেজ কারি তাওহিদুল ইসলাম, মাওলানা শহীদুল ইসলাম কাদেরী সাহেব, অনেকে। বিশেষ মেহমান হিসাবে রয়েছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম,
সম্মানিত আমির, চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ জামাত ইসলামী, বিশেষ অতিথি হিসাবে আরও তাশরিফ এনেছেন ডাক্তার AKM ফজলুল হক, বিশিষ্ট চিকিৎসক, শিক্ষানুরাগী এবং চট্টগ্রাম ৯ আসনের সংসদীয় জামাত মনোনীত প্রার্থী। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়ে এই জাতিকে খেদমত করার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, যারা কষ্ট করে এ রাতে আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের শানে আয়োজিত মাহফিলে বসে কোরআন শোনার জন্য অপেক্ষা করছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে মা বোন যারা কোরআনের কথা শুনছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানার চেষ্টা করছেন, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং আহ্বান রেখে আমি যে বিষয়টা আলোচনা করতে চাই তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীগণ ছিলেন তাদের আখলাক, বিশেষ করে খোলাফায়ে রাশেদার শাসন ব্যবস্থা কেমন ছিল এ বিষয়ে আমাকে বলার জন্য মাহফিল কর্তৃপক্ষ আহ্বান করেছেন। বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? আমার দিকে একটু তাকান। সিরাতুন নবী যখন আমরা বলি তখন আমরা অনেকে আলোচনায় চলে যাই মিলাদুন নবীর ভেতরে। মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম বৃত্তান্ত। দুঃখজনকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে হযরতে উলামায়ে কেরাম নবীকে এখনো সেই একদিনের শিশু বানাইয়া রাখলেন, অথচ স্বাধীনতার বয়স ৫৪ হয়ে গেছে, আর নবীর বয়স হয়ে গেছে প্রায় ১৪৫০ বছর। ১৪৫০ বছর পরেও আমরা বালেগ নবীকে দেখতে পাচ্ছি না, স্মার্ট নবীকে দেখতে পাচ্ছি না, শাসক নবীকে দেখতে চাই না, আমরা বিচারক নবীকে দেখছি না, আমরা বিজয়ী নবীকে দেখছি না। কারণ মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম নিয়েই আলোচনা হচ্ছে, অথচ নবী যে বিয়ে করেছেন ৪০ বছরে, স্বাধীনতার ৫৪ বছর, ৪০ বছর হইলে তখন নবীর বিয়ের আলোচনাটা করে দিতেন। ৪০ বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের যে দায়িত্ব পালন করেছেন সেখান থেকে আলোচনাটা নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩তম বছরে ৪০ থেকে ১৩-৫৩ আল্লাহর নবীর হিজরতের আলোচনার গত বছর করে দিতেন। ৫৪ বছরে আজকে বদরের যুদ্ধ শুরু হয়েছে নবীর জিন্দেগিতে, আজকে বদরের আলোচনা দিয়ে কুফরি শক্তিকে চুরমার করে দিয়ে আল্লাহর বিজয়ের কোরআনের পতাকা নবীজি উড্ডয়ন করেছেন। সেই কথাগুলো ৫৪তম বছরে সে আলোচনা করলে আগামী পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হয়ে যায়। নবীর আলোচনার প্রতি আমরা ইনসাফ করতে পারি নাই। প্রিয় বন্ধুগণ, আজ আমরা যদি সত্যিকারই নবীকে জানতে চাই, আলোচনার প্রতিপাদ্য হচ্ছে সিরাতুন নবী। সিরাত কোথায়? হযরতে মুসা আলাইহিস সালাম ফিরাউনের দরবারে যাচ্ছে। আমার দিকে তাকান, ফিরাউনের দরবারে যাচ্ছে মুসা পয়গম্বর আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, একটি প্রতিষ্ঠিত বিশ্বের সবচেয়ে বৃহৎ স্বৈর গোষ্ঠীর স্বৈর শাসকের সামনে তুমি আমারে পাঠাচ্ছ। রাব্বুল আলামিন আমার তো একটু ভয় করে, কারণ সব নবী গুণে মানে বিশ্ব সেরা, কিন্তু তারা সবাই মানুষ, ঠিক না? সব নবী কি মানুষ? আল্লাহ তাআলা আমার তো একটু ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি চিন্তা করবা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের ভয় দূর করে দিলাম। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ, আমার বক্ষের মধ্যে সাহস দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তোমার অন্তরের যত ভয় আছে আমি সব ভয় দূর করে দিলাম। মুসা আলাইহিস সালাম থেকে এবার আমার নবীর কাছে আসলাম, আমাদের নবীর কাছে। বোঝা যায় কোন রাষ্ট্র শক্তির মোকাবেলা করার জন্য সাহস দরকার হয়। আমাদের এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন সব নবী কোনো না কোনো বাতিলের মোকাবেলা করতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম
নমরুদের মোকাবেলা করতে হয়েছে, হযরতে মুসা আলাইহিস সালাম ফিরাউনের মোকাবেলা করতে হয়েছে, ঈসা আলাইহিস সালামকে দাকিয়ানুস বাদশার মোকাবেলা করতে হয়েছে, হযরতে নূহ আলাইহিস সালামকে তদানীন্তন বাদশাদের মোকাবেলা করতে হয়েছে। সব নবী কি মোকাবেলা করতে হয়? আমার আপনার নবী আবু জেহেলদের মোকাবেলা করতে হয়েছে। সাহস ছাড়া কেউ মোকাবেলা করতে পারে না। পীরগিরি করা সহজ, বক্তাগিরি করা সহজ, ইমামগিরি করা সহজ, খতিবগিরি করা সহজ, কিংবা বুজুর্গগিরি হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, কিন্তু বাতিলের মোকাবেলা করতে হলে বুকের মধ্যে পাটা থাকতে হয়। আর এই পাটা যাদের আছে তারা নবীওয়ালাদের সাথে, বড় নবীদের সাথে দারুণ সম্পর্কযুক্ত, ঠিক কিনা? হাসনাত আব্দুল্লাহ সার্জিসদের যদি বুকে পাটা না থাকতো তাহলে এই স্বৈর শাসককে মোকাবেলা করে রক্ত দিয়ে কোনোদিনও বাংলাদেশ জালেম মুক্ত হওয়া সম্ভব ছিল না, ঠিক কিনা বলে? প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন একটা রাষ্ট্রশক্তির মোকাবেলা করতে হলে কি পরিমাণ সাহস লাগে, কি পরিমাণ জ্ঞান লাগে। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়ার আগেই আল্লাহর নবীকে আল্লাহ তাআলা, আমাদের নবীকে আল্লাহ বলে দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমি কি তোমার বক্ষের মধ্যে, সিনার মধ্যে সাহস বাড়াইয়া দেই নাই? সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম চাচ্ছেন, রব্বিশ রাহলি সাদরি, আল্লাহ তুমি আমার বুকে প্রচুর সাহস দূর করে দাও, দুর্বলতা দূর করে আমার শক্তি বাড়াও। আর আল্লাহ আমার নবীকে বলছেন, ও নবী তুমি তো চাও নাই, তার আগেই কি তোমার সাহস আমি বাড়িয়ে রাখি নাই? সুবহানাল্লাহ। আর সিরাত আলোচনা শুনছি আমরা। মুসা আলাইহিস সালাম আর একটু সামনে যান, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ সাহস পেয়েছি কিন্তু শক্তি কোথায়? একটা হলো সাহস, আর একটার নাম কি? এই যে দেখেন রায়ের দিন কিছু পোলাপাইন নাম ছিল না, লিগ লিগ করতে করতে, তারপর যেই মাটিয়ে খাইছে এরপর পালাইছে। ওদের কি আছে? সাহস আছে, কিন্তু কি নাই? শক্তি নাই। এবার শক্তির কথায় চলে যাই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এবার শক্তির জায়গায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, একটা গ্রুপ ছিল সমাজের মধ্যে অন্যায়ভাবে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় এসে সিদ্ধান্ত নিলাম তাদেরকে শক্তিশালী করব। সুবহানাল্লাহ বলেন। ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ। সূরা কসাসের 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাষ্ট্রের মধ্যে আমার কথা বলার অপরাধে, আমার নবীর আদর্শ কায়েমের ডাক দেওয়ার অপরাধে, সত্য দিন প্রতিষ্ঠা করার আহ্বান করার অপরাধে, কোরআনের বিধান প্রতিষ্ঠা করবে এই আকাঙ্ক্ষা এবং এই স্বপ্ন নিয়ে যারা ময়দানে ঢুকে পড়েছিল, তাদের মধ্য থেকে ওদেরকে এক এক করে হত্যা করা শুরু করে দিল জালেমরা। দীর্ঘ মাইর খাওয়ার পরে, রক্ত দেওয়ার পরে, জীবন দেওয়ার পরে, ফাঁসি দেওয়ার পরে, খুন ঝরানোর পরে, গুম এবং কিডন্যাপ হওয়ার পরে, আয়না ঘরে ঢোকানোর পরে, যখন ওদের দাঁড়াবার এক টুকরা জমিনও ছিল না, নিজের ঘরে পর্যন্ত ঘুমাইতে পারে নাই, বাবা মারা গেছে, সন্তান জানাজায় আসতে পারে নাই, নেতা মারা গেছে, জানাজাটা পর্যন্ত পড়তে দেয় নাই, এমন এক দুরবস্থার মধ্যে যখন চলে গেছে, আহত ছেলেদেরকে চিকিৎসা পর্যন্ত করতে দেয় নাই, এমন একটা দুরবস্থা যখন গেছে, সেই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। অনুরিদু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে যেই গোষ্ঠী, যেই দল, যেই সম্প্রদায়ের লোকেরা সবচেয়ে বেশি নির্যাতিত হলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম তাদের উপর আমার দয়া, আমার মায়া এবং আমার রহমত তাদের উপরে ঢেলে দেব। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত কার? মাজলুমদের উপর আল্লাহ কি করবেন? দয়া করবেন। ওয়া নাজআলাহুম আইম্মাতান, আরেকটা সিদ্ধান্ত নিলাম
ওই দলের লোকদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বৈর শাসককে পরাজিত করে স্বৈর শাসকের যতগুলো চেয়ার পড়ে আছে শূন্য অবস্থায় সংসদে, সেক্রেটারিয়েটে কিংবা এমপি হোস্টেলে, উপজেলা চেয়ারম্যানিতে, এমপি ইলেকশনে, এমপি পদগুলোতে, মেম্বারি, চেয়ারম্যানি কিংবা যেখানে যেখানে রয়েছে যতগুলো খালি পদ, সমস্ত নেতৃত্বের জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দলের লোকদেরকে বসাইয়া দেওয়ার সিদ্ধান্ত নিলাম। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। চৌধুরী ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, লিল্লাহি তাকবীর। এবার শক্তির কথা বলতে গিয়ে একটু আমি ব্যাকে চলে গেছিলাম। সম্মানিত প্রধান অতিথিকে আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি। আল্লাহ তাকে দীর্ঘ সুস্থতা এবং নেক হায়াত দানের মাধ্যমে দ্বীনের কাজকে, একামতে দ্বীনের কাজকে আরও বেশি সম্প্রসারিত করার তৌফিক দিন। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বললেন যেই দুর্বল দলটা ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলাম তাদের উপর দয়া করব। আর আমি আল্লাহ তাআলা শূন্য যত পদ আছে, নেতৃত্বের যত জায়গা শূন্য হয়ে আছে জালেম পালিয়ে যাওয়ার পরে, আমি আল্লাহ তাআলা সব শূন্য পদে ওই দলের লোকদেরকে বসাই দেব। না, আপনাদের কথা তো আমি বুঝতেছি না, এই সিদ্ধান্ত কার? জোরে বলেন। অনুরিদ, আমি ইচ্ছা করেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন বীর চট্টলার জনতা, আল্লাহ তাআলা চাইলেন ওই মাজলুমদেরকে আমি আল্লাহ ওই শূন্য চেয়ারে বসাতে। আপনারা কি চাইবেন না? কে কে চান দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ যেটা চান, আল্লাহ যেটা চান আমরা সেটা চাই, ঠিক কিনা বলেন? তা আল্লাহ রাব্বুল আলামিন চান শূন্য চেয়ারে দুর্বল মজলুমদেরকে বসাই দিতে, আমরাও বসাই দিতে চাই। কারণ আমরা কার গোলাম? আল্লাহ যা চান আমরা তাই চাই, আর আল্লাহ যা চান সেটা করব, তাতে কেউ খুশি হোক কিংবা ওতে আমাদের কিছু যায় না। আল্লাহ খুশি মানে আমার জীবন ধন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাআলাহুমুল ওয়ারিসিন, আর এই শূন্য কোঠাগুলোর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন শূন্য পড়ে থাকা নেতৃত্বের জায়গাগুলোতে আমি আল্লাহ ওই মাজলুম লোকদেরকে বসাইয়া ওই জালেম সরকারের উত্তরাধিকারের জায়গা দখলের ব্যবস্থা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনি চান আর না চান, আল্লাহর চাওয়ার সাথে আমাদের যদি অমিল হয় তাহলে আমরা কপাল পোড়া হব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেটা আল্লাহ করবেনই করবেন। ইতিমধ্যে 4 ইউনিভার্সিটির মধ্যে আল্লাহ তাআলা তার ছোট্ট একটা আলো এই বাংলাদেশের মানুষকে দেখাই দিয়েছেন। আপনার ভালো লাগলে ভালো, নালে আল্লাহর কিছুই যাইবে আসবে না। আমরা আলেম হিসাবে এই কথাগুলো আপনাদেরকে জানিয়ে আমরা চাচ্ছি সেই বিজয়ের কাফেলায় আমরা সবাই একত্রে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করব, ঠিক কিনা বলেন? আর সেই কোরআনের যেই ঢেউ বিজয়ের আসবে, বীর চট্টলা থেকে সর্বপ্রথম তাকবীর ধ্বনির মাধ্যমে উঠবে। প্রিয় বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে এরা ছিল বড়ই দুর্বল। একটা মাহফিলে এত বড় নেতা, এত বড় আলেম যাওয়ার সাহস ছিল না। এমনকি রাস্তায় যদি বের হতো তাহলেও তাদেরকে বিভিন্ন সময় হেনস্থা করা হতো। ব্যবসা বাণিজ্য করা, ইজ্জত সম্মান নিয়ে বসবাস করাই ছিল তাদের দুরূহ ব্যাপার। আমি আল্লাহ সারা চোখের পানি ছেড়ে নালিশ করার মতো দুনিয়ায় তাদের কোনো আদালত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, এবার আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম তাদেরকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ বলেন। আপনি দুর্বল করতে চাইলেই হবে না মুরব্বী, ও পীর সাহেব, ও মুফতি সাহেব, ও বক্তা, ও খতিব, আমার মতো দুই একটা বক্তা, খতিব, মুফতি ফতোয়া দিয়ে দিয়ে এদেরকে দুর্বল করা যাবে না। যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদেরকে শক্তিশালী করে বিজয় করার ওয়াদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে। সুতরাং আল্লাহর কথার বাইরে গেলে
আমরা সেটাই করে দেব, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন চমৎকার করে বলেছেন, ইন্নাল্লাযীনা ওয়াল্লাযীনা কুতিলু মাজলুমান, যারা এই পৃথিবীতে মাজলুম অবস্থায় হত্যা হয়ে গেল, আমি আল্লাহ রব্বুল আলামিন জাআলনাহু লিওয়ালিয়িহি সুলতানা, জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ওয়ারিস, তাদের উত্তরাধিকার যারা, তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। খেয়াল করেছেন? যারা অন্যায়ভাবে যারা হত্যার শিকার হয়েছে তাদের উত্তরাধিকারেরা কি পাবে? ওয়ালিয়িহি সুলতানা, রাষ্ট্র ক্ষমতা পাবে। এবার আপনি আসেন, এখন আর দুর্বল না, ওই দুর্বল দলগুলো, দলটা এখন কি দুর্বল আছে না শক্তিশালী হয়েছে? এখন মোটামুটি শক্তি হয়েছে। আচ্ছা, শক্তি হইতে হলে ভাইরে বলেন, এই পাথর, ইট, মানে সিমেন্ট, বালু একত্র কইরা ফাউন্ডেশন যখন দেয়, এটা মজবুত হইতে কমপক্ষে 24টা ঘন্টা লাগে, ঠিক না? উন্নত সিমেন্ট দিয়েছেন, ভালো বালু দিয়েছেন, একেবারে 1 নম্বর পাথর দিয়েছেন, ঢালাই দেওয়ার পর এই যে তক্তা টক্তা দিয়ে টিন টুন দিয়ে সুন্দর করে কিছুটা সময় রাখে না, কমপক্ষে 48 ঘন্টা পরে কি এটাকে খোলা হয়। একটা ছাদ ঢালাই দেওয়ার পরে কমপক্ষে 1 মাস 24 দিন লেগে যায় তারপরে। অতএব মজবুত হওয়ার যত ম্যাটার আছে সবগুলো জোগাড়। এখন মজবুত হইয়া আস্তে আস্তে করে শাটারগুলো যখন খুলবে তখন বোঝা যায় কত মজবুত হয়েছে। এই শাটার দেখেই ইতিমধ্যে জাতি আশায় বুক বাঁধছে যে আর কোনো দিকে যাওয়ার দরকার নাই, এবার সব দল দেখা শেষ, আগামীর পার্লামেন্ট হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ভালো করে বুঝুন, এখনো শক্তি হয় নাই, এই এখন একটু নরম নরম আছে, শক্তির দাইসে আস্তে আস্তে আগাচ্ছে। একটা সময় শক্তিশালী, আপনি বললেও শক্তি হবে, না বললেও শক্তি হবে। তার কারণ হচ্ছে এই যে আল্লাহ নিজে বলছেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, আমি আল্লাহ নিজে ওদেরকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্যই সত্য, ঠিক না? কিন্তু এই ওয়াদার সাথে আমরা একমত কিনা? প্রিয় বন্ধুগণ, এরপরে আমরা আসি দ্বিতীয় জায়গায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আমি যে কথাটা বলছিলাম, মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা আমার বক্ষ প্রশস্ত করলা, কিন্তু এখনো এত ভয় কাটে নাই। আল্লাহ সাহস দিলা, বুকের মধ্যে কি আসছে? এখন দরকার কি? শক্তি। জোরে বলেন, কি দরকার? শক্তি দরকার। শক্তিটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শক্তির জন্য কি আবার আমেরিকা যাওয়া লাগবে? শক্তির জন্য লন্ডন যাওয়া লাগবে, ভারত যাওয়া লাগবে? ও মুসা রে, আমি আল্লাহ তোর হাতে যে লাঠিটা দিয়েছি এইটার মধ্যেই বড় শক্তি আছে। অতএব আমাদের যা আছে এটার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমাদের আল্লামা সাইদিকে হারিয়েছি, মতিউর রহমান নিজামীকে হারিয়েছি, টার্গেট করে করোনা মীর কাসিম আলী, কামারুজ্জামান, কাদের মোল্লা সহ অগণিত রত্নকে ওরা শেষ করে দিয়ে আমাদেরকে দুর্বল করতে চেয়েছে। কিন্তু আমাদের শাহজাহান চৌধুরী আছে, আমাদের নুরুল ইসলাম বুলবুল আছে, শফিকুল ইসলাম মাসুদ আছে, ডাক্তার শফিকুর রহমান আছে। আমাদের যা আছে এর মধ্যে আল্লাহ শক্তি বাড়াই দিবেন। মুসা আলাইহিস সালাম এখনো হাতের মধ্যে দেখে লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা ওইটার মধ্যেই আমি শক্তি দিয়া দেব। এবার আল্লাহ লাঠির সাথে পরিচয় করান। সুবহানাল্লাহ বলেন। কে জানতো সাদিক কায়েম বিবি হবে? সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, আল্লাহু আকবার। এর মধ্যেই শক্তি। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। ও মুসা, সাহস আসছে এখন, কিয়ামতের দিনের কর্মীদের বুক ভরা সাহস আসছে। ওই শক্তি, আপনার মোবাইলটা শক্তি, আপনার হাতের মধ্যে রাখা ওই ছোট লাঠিটাই শক্তি, আপনার কণ্ঠ শক্তি, আপনার বক্তব্য শক্তি, আপনার যা আছে সব কিছুর মধ্যে আল্লাহ কুদরতি শক্তি দিয়ে দিবেন। আর আগামীর শক্তি হচ্ছে পার্লামেন্টে আল্লাহর কোরআনের পক্ষের লোকদেরকে বিজয় করার জন্য একটা সমর্থনের শক্তি। অন্য যে ভাইরা আছেন অন্য চিন্তা সব বাদ দেন না, একটা বারের জন্য আল্লাহর কোরআন বিজয়ের দিকে আসেন। কোরআনটা কি জামাত ইসলামীর? কোরআনটা কি শুধু চরমনাইর?
কোরআনটা কি শুধু হেফাজতের? কোরআন তো সব আল্লাহর কথা। অতএব আল্লাহর কথা, আল্লাহর বিজয় আল্লাহর গোলামেরা করে দেব, ঠিক কিনা বলেন? ডাইন ব্যাম তাকানোর আর কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতের মধ্যে ওইটা কি? কয় আল্লাহ তাআলা হিয়া আসাইয়া, আল্লাহ তাআলা এটা একটা লাঠি। মূসার হাতের মধ্যে কি? লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ তাআলা এইটা দিয়ে আমি ভর করে হাঁটি, এইটা দিয়ে পাতা পেড়ে পেড়ে আমি আমার বকরিরে খাওয়াই, মাঝে মাঝে অনেক কাজ করি, এইটা দিয়ে সব কথা বলা যাবে না। হাতের মধ্যে ছিল লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলকিহা ইয়া মূসা, ও মূসা লাঠিটা তুমি ছেড়ে দাও, হায়াতান তাসআ, এই লাঠিটা দেখবা ও মূসা, এইটা দেখবা একটা বড় রকমের সাপে পরিণত হয়ে যাবে। লাঠিটা মূসা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে একটা বিশাল সাপে পরিণত হলো। মূসা সাপ দেখে পিছনে ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তোমার না শক্তি দরকার ছিল, আমি তো সেই শক্তিটাই দিলাম। সাহসের পরে কি? বিজয়ের জন্য কি কি লাগে? সাহস লাগে, আর একটা লাগে কি? শক্তি। শক্তিটা দিয়ে দিলাম। শক্তি দেখা দৌড়াও কে? র্যাব দেখা, পুলিশ দেখা, সেনাবাহিনী দেখা, নৌবাহিনী দেখা, আর সীমান্তে কিছু বাটপারদেরকে দেখে তোমরা এত ভয় পাও কেন? ভিতরে একটুখানি কষ্ট দেখে এত ভয় পাও কেন মুসলমান? তার কারণ এই শক্তি দেখে পিছনের দিকে দৌড়ানোর দরকার নাই। এই শক্তি একদিন তোমার হাতে ধরা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুদহা লা তাখাফ, ও মূসা এইটারে ধরো, ভয় পাইও না। এখানে একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাখাফ, খুদহা। খুদহা মানে কি? এইটার আগে ধরো, এরপর বললেন লা তাখাফ। আপনারা লা তাখাফ পরে নিল কেন? আগে না ভয়, বেটা ভয় পাইস না, ধরিয়ে দেখ, এইভাবে বলি না আমরা। আর আল্লাহ মূসাকে বললেন কি? আগে ধর, তারপর ভয় পাই না। এটা কারণটা হলো এই যে ভয় তো আগেই দূর করা হয়ে গেছে, এই জন্য ভয়টাকে আল্লাহ পিছনে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। 5 আগস্টে বাংলাদেশের মানুষের স্বৈরশাসকের বিরুদ্ধে যত ভীত ছিল সব ভয় দূর হয়ে গেছে। এইবার লাঠি ধইরা ফিরাউনের যেই দরবারটা আছে ওই দরবারে ঢুকে পড়ে, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতার চেয়ারগুলো দখল করে মুসা আলাইহিস সালাম যেমন সত্যের পতাকা উড্ডীন করেছিলেন, বাংলার মুসলমান এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে সত্যের এক মহান উজ্জ্বল আলোকে আমরা উড্ডীন করতে যাচ্ছি আগামী পার্লামেন্টে। আর কোনো পরাজয় নয়, আর কোনো পিছপা হওয়ার সুযোগ নাই। আগামীর সূর্যটা আল্লাহর কোরআনের সূর্য। এই চিন্তাটা মাথায় রাখতে হবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ধরতে বলছিল তো ভয় নাই, কারণ ভয় তো আগেই শেষ। এখন ধরে ঠাস করে, ধরার সাথে সাথে আল্লাহ তাআলা আগের মতো লাঠি বানাই দিয়েছে। এখন সামনে যায়, আবার কয় আল্লাহ তাআলা, এরপরও কেমন কেমন যেন ভয় লাগে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলার পর বলল যে আল্লাহ, আখি হারুনা হুয়া আফসাহু মিন্নি লিসানা রেদন আইয়ু সাদ্দিকুনি। আল্লাহ আমার একটা ভাই আছে নাম হারুন, ওরে তুমি আমার সাথী বানাই দাও। কারণ হচ্ছে ও বক্তা ভালো। তাহলে বোঝা যায় যে সব ক্যান্ডিডেট যে ভালো বক্তব্য দিতে পারবে ওটা না, কিন্তু আমাদের চৌধুরী ভাই আবার অলরাউন্ডার, বক্তব্যও ভালো, নেতৃত্বও ভালো, যোগ্যতাও ভালো, সততা, সব কিছুর মানদণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির জন্য যাদেরকে মডেল বানিয়েছেন তার মধ্যে অন্যতম আজকের সম্মানিত প্রধান বক্তা, ঠিক না? এ নেয়ামত আল্লাহ দিয়েছেন, এই জন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রতিদিন এইভাবে নেতৃত্ব গড়ে না, কিন্তু যখন গড়েছে আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য আগামী পার্লামেন্টে আল্লাহর কোরআনের পক্ষেই মাজলুম নেতাকে আমরা কোরআনের নেতৃত্ব দেওয়ার জন্য পাঠিয়ে দেব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সেই জন্য আমরা একজনকে পাঠালে একজন হলে হবে না, আমরা প্রত্যেকে, কারণ এই একজন প্রতিনিধিত্ব করবেন, কিন্তু দায়িত্ব তো সবাই, সবাই তো আর একসাথে যাওয়া যাবে না। কিন্তু আমাদের সবার পক্ষ থেকে, আপনাদের সবার পক্ষ থেকে একজনকে পাঠাবেন কোরআন নেতৃত্ব দেওয়ার জন্য। অতএব বোঝা যাচ্ছে এই দায়িত্ব শুধু তার একার নয়, বরং আমাদের সকলের। মনে থাকবে এই কথাগুলো? এবারে আপনি আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে মুসা, তুমি যেহেতু চেয়েছো তোমার ভাইকে, আমি তোমার ভাইকে কোনো সাধারণ মানুষ হিসাবে তোমার সাথে দিলাম না, আমি তাকে নবুয়তের মর্যাদা দিয়ে দান করে দিলাম। আরেকটু সামনে যেয়ে কই আল্লাহ, একেবারে ফেরাউনের রাজপ্রাসাদের কাছে চলে আসছি, এখন তো পাও কাঁপে। আল্লাহ তাআলা কি না কি কইয়া ফেলায় তুমি ভালো জানো মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর ভয় পাইস না,
ইন্নী আরাকুমা ওয়া আসমা। সুবহানাল্লাহ। মুসারে, একটা স্বৈর শাসকের সামনে, একটি বড় রাষ্ট্র শক্তির কাছে আমি তোমাকে পাঠাইছি, আমি থাকবো না এটা হয় না, যেহেতু আমি তোমাকে পাঠাইছি। অতএব তুমি কি বলো, কি করো, ও কি বলে, তার জবাবে তোমরা কি বলবা, সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন দেখতে থাকবো এবং শুনতে থাকবো। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাত হচ্ছে এই যে ওই লাঠি ছিল সাপ হয়ে গেছে, আবার হাত দেশে লাঠি হয়ে গেছে, এইটার নাম কি? সিরত। অর্থাৎ রাসূল ইসলাম জন্ম থেকে ওয়াফাত, ওয়াফাত থেকে জন্ম, পুরো জিন্দিগিটা আলোচনা করার নাম হচ্ছে সিরত। কিন্তু শুধু মিলাদকে আলাদা করে ফেললে তাহলে নবীকে আমরা খুঁজে কম পাই। তার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রথমে ওহী পাওয়ার মাধ্যমে তিনি নবুয়াত এজহার হয়েছে। নবুয়াতটা প্রকাশিত হয়েছে মূলত কিসের মাধ্যমে বলেন তো দেখি? কোরআনের মাধ্যমে। যতদিন কোরআন নাজিল হয় নাই ততদিন কি রসুল নিজেকে রসুল বলে দাবি করেছেন? কাফেরেরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রসুল বলে ট্রিট করত? তাকে কি মারতো? কিছুই করতো না। সুতরাং বোঝা যায় এই কোরআন পাওয়ার পরে যেহেতু এজহার হয়েছে, অতএব কোরআন পাওয়া থেকে আলামিনের যে শান্তির জ্ঞান আমাকে দিয়েছেন সেইটাকে প্রতিষ্ঠা করা। কিন্তু গোটা কর্মসূচি আল্লাহ নবী নিজের জ্ঞান দিয়ে করার কারণে এই 23 বছরের আন্দোলন রাষ্ট্রীয় ক্ষমতা খেয়ে ফেলেছে তার আন্দোলনকে, শান্তি কর্মসূচিকে। অপরদিকে আল্লাহ রব্বুল আলামিনের জ্ঞান না থাকার কারণে নবীর এত বড় জ্ঞানী হওয়ার পরেও সেই কর্মসূচি আলোর মুখ দেখে নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওহী পেয়ে গেলেন। এইখানে 13 বছর মক্কায় আল্লাহ নবী দাওয়াত দিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের টার্গেট ছিল রাষ্ট্র ক্ষমতা। এই কারণেই এতদিন পর্যন্ত যেই আবু জেহেল, আবু লাহাবরা তাকে সদিকুল আমিন, সদিকুল আস্তাক উপাধি দিয়েছে, আলামিন উপাধি দিয়েছে। যখন আল্লাহ নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে মানা যাবে না। অপরদিকে প্রভু হচ্ছে আমাদের আল্লাহ রব্বুল আলামিন, আমি হইলাম তার রসুল, এখন থেকে আমরা সব জায়গায় আল্লাহ রব্বুল আলামিনের আইন ও বিধান দিয়ে চলবো। আবু জেহেল দেখলো হায় হায়, মোহাম্মদ যেহেতু রসুল দাবি করেছে, অতএব আমি যদি তার অনুসারী হই আমি হই যাই সাহাবি। সুতরাং সাহাবি তো আর নেতৃত্ব দিতে পারবে না, নেতৃত্ব দেবে কে? নবী। এই জন্যই মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চায় ফেরাউন, ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করতে চায় নমরুদ। যতদিন পর্যন্ত রসুল দাবি করেন নাই ততদিন পর্যন্ত তার গায়ে ফুল কাটার আঁচড় দেয় নেই। কারণ যখনই রসুল আসে, রসুলকে যদি স্বীকৃতি দেয় তাহলে স্বাভাবিকভাবেই রসুলের সাহাবি হয়ে যান যিনি স্বীকৃতি দেন, তা যেমন আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম। এবার খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তারা হত্যা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। আমি এ জায়গায় নারীকে একটা ছোট্ট নোট আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হিরা পাহাড়ে গিয়ে কি করতেন, এটা বিভিন্ন তাফসীরে এসেছে। এমনকি সিরাত গ্রন্থ যতগুলো আছে, আমার এই ছোট্ট জ্ঞানে আল্লাহ যতটুকু দেখার, যে কয়টা সিরাত গ্রন্থ দেখার সুযোগ আল্লাহ দিয়েছেন, প্রত্যেকে সিরাত গ্রন্থের লেখক প্রণেতা সবাই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেই দিন কোরআন পেয়েছেন তারপর থেকে বাকি জিন্দিগিতে একটি সেকেন্ডের জন্য তিনি আর হেরা, এগুলো কি পাহাড়ের মধ্যে দরকার আছে না সমাজে দরকার? এজন্য আল্লাহর নবী যেদিন কোরআন পাইলেন হুদাল্লিন নাস, এটা পাওয়ার সাথে সাথে মানুষের মধ্যে নবী নেমে পড়েছেন একটি বারের জন্য, আর হেরা পাহাড়ে গিয়ে ধ্যানমগ্ন করেন নাই। আর আজও পর্যন্ত আমরা যখন দেখি যে আমরা অনেকে সমাজ নিয়ে চিন্তা না করে শুধুমাত্র কলব নিয়ে বসে আছি, হ্যাঁ কলব নিয়ে বসবেন, কোনো অসুবিধা নাই। আপনি দেখেন আল্লাহর নবী শুধুমাত্র নামাজ নিয়ে চিন্তা করেন নাই, সমাজ নিয়েও চিন্তা করেছেন। মক্কাতে 13 বছর নবীজি দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে এই দাওয়াতে শামিল হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান, আলী, তলহা, জুবাইর, ওমর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাত। আলহামদুলিল্লাহ পড়েন। মজার ব্যাপার কি হলো এখানে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর এই সাহাবীদেরকে গঠন করলেন। নৈতিক, উন্নত, সততা, মানবীয়তা, তারপরে আমানতদারিতা, আল্লাহর নবী যেমন ঠিক সেই চরিত্রে চরিত্রবান একদল সাহাবী তৈরি করলেন। কিন্তু এত সৎ মানুষ থাকার পরেও, ভালো করে বুঝুন, এত সৎ মানুষ থাকার পরেও নেতৃত্ব আবু জেহেলের হাতে, আবু লাহাবের হাতে, উতবার হাতে, সাইবার হাতে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই যোগ্য লোকগুলো নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রাষ্ট্র পরিচালনার চিন্তাটা করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী
এবার আপনি চলে যান মক্কা থেকে মদিনায় হিজরত করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন প্রবেশ করতেছেন, আমার দিকে তাকান ভালো করে, প্রবেশ যখন করতেছেন আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমাকে সত্যতার সাথে সততার সাথে তুমি আমাকে এই জাতির ভিতরে প্রবেশ করাও, এই দেশের ভিতরে নাও। একদিন বের করে দিবে যখন, সততার সাথে বের করায়ও। আল্লাহ তাআলার এই তুমি যে কোরআন দিয়েছে, এই কোরআন দিয়ে আমি যেন একটা রাষ্ট্র কায়েম করতে পারি, সেই সুযোগ হিসাবে মদিনাটাকে তুমি আমার হাতে উঠাইয়া দাও। ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, তুমি কোরআনের মধ্যে অর্থনীতির কথা বলো, কিন্তু আবু জেহেল রাষ্ট্রতে আমি অর্থনীতি দেখাইতে পারলাম। আল্লাহ দোয়া কবুল করেছেন না? বাস, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কেমনে কবুল করলেন সেই ঘটনাটা দেখেন। আস্তে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকতেছেন মদিনায়। দুই পাশে শিশুরা দাঁড়িয়ে আছে, তারা গান গাচ্ছে, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উটের পিঠ থেকে নেমে পড়লেন, শিশুদেরকে জড়িয়ে ধরে বললেন, মক্কা এবং তায়েফে শিশুরাও আমার গায়ে পাথর মেরেছে, আর তোমরা আমাকে সংবর্ধনা দিচ্ছ। হে মদিনার শিশুরা, তোমরা কি আমাকে একদিন ভালোবাসবে না সারা জীবন ভালোবাসবে? নবীর সাথে ওই শিশুরা বলে উঠল যে রাসূল, জীবন দিয়ে হলেও আপনার সম্মান এবং আপনার ইজ্জতকে আমরা হেফাজতের, নিরাপত্তার দায়িত্ব পালন করব। বিশ্বনবীর সেই ইতিহাস দেখুন, বদরের যুদ্ধে মাজ মুআওবিজ সেই ওয়াদাই পালন করার জন্য মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছিল, শহীদ হয়েছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকতেছেন, এমন সময় প্রত্যেক সাহাবী চায় তার বাড়িতে নবীকে নিতে। আল্লাহ নবী বললেন, আমার যে কাসওয়া নামক উটটি আছে, এটা কখনোই আল্লাহর হুকুমে ছাড়া ওঠেও না, বসেও না, চলেও না। সুতরাং তোমরা ডেকো না, ডাকলে কাজ হবে না। যেই জায়গায় আল্লাহ হুকুম করবেন সেই জায়গায় এটা যাবে, এর বাইরে কোথাও থামে না। কাসওয়া উট নিয়ে নবী যাচ্ছেন। বেশ কিছু দূরে ভেতরের দিকে, মদিনার ভেতর দিকে একটা বাড়ি, ওই বাড়িটা হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, সাহাবী। আনসার শব্দের অর্থ সাহায্যকারী, মদিনার লোকদেরকে বলা হয় আনসারী, মানে আমার সাহায্যকারী। 500 বছর আগে এক বাদশার ছেলে আসছিল এই মদিনায়, এসে তীর নিক্ষেপ করেছে। সে তীরটা গিয়ে পড়েছে ঘটনাক্রমে বনের পশু শিকার না হয়ে লোকালয়ের পশুর দিকে গিয়ে একটা তীর নিক্ষিপ্ত হওয়ার কারণে তাদের একটা দুম্বা অথবা উট মারা গেছে। এই অপরাধে তুব্বান বাদশার ছেলেকেই তারা মেরে ফেলেছে। তুব্বান বাদশা চলে আসছে, এসে বলল, আমার ছেলেকে যারা মেরেছো তোমরা উটের দাম না, 100 উটের দাম নাও, কিন্তু আমার ছেলে মারলা কেন? সেই জন্য তোমাদেরকে শেষ করে দেব। 3 দিন আলটিমেটাম। 3 দিন শেষ হয়ে গেছে। একটা পর্যায়ে যখন আসলো, তখন এই বাড়ি ঘর পুড়িয়ে দিবে, মদিনা পুরোটা জ্বালিয়ে দিবেন তুব্বান বাদশা। এই সিদ্ধান্ত যখন নিয়েছেন, যখন এই ঘটনা জানানো হলো, তাওরাত ইনজিলের যারা হাফেজ ছিলেন, গবেষক ছিলেন, তারা গিয়ে তুব্বান বাদশাকে বলল, আপনি যদি এই মদিনা জ্বালিয়ে দেন তাতে তো আপনার ছেলেকে পাবেন না। বললো, না পাবো না, তবে মনে রাখেন আপনি যদি জান্নাত পেতে চান তাহলে একটা কাজ করতে পারেন, এই মদিনায় মক্কা থেকে মাজলুম হয়ে একজন নবী হিজরত করবেন, যেই নবী সব নবীদের সেরা, যেই নবী হচ্ছে তামাম মাখলুকাতের সেরা, যেই নবী আল্লাহ তাআলা যাকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন, যেই নবী জান্নাতে প্রথম প্রবেশ করবেন, যেই নবী সর্বপ্রথম মাকামে মাহমুদের সিজদা থেকে মাথা তুলে উম্মতের জন্য সুপারিশ করবেন, আপনি যদি ওই নবীর সম্মানে আপনার সন্তানকে ভুলে যান তাহলে হয়তো ওই নবীর সুপারিশ আপনার কপালে জুটতে পারে। তুব্বান বাদশা সন্তানের শোক এবং জান্নাতের আকাঙ্ক্ষায় ইয়ামেনের বাদশাহিত্ব বাদ দিলেন,
চলে আসলেন মদিনায়। মদিনায় এসে ঘর বানালেন, আল্লাহ নবীর জন্য সুন্দর একটা ঘর বানাইলেন, সুবহানাল্লাহ বিহামদি। সেখানে আল্লাহ নবীর খাট বানালেন, আলনা বানালেন। সেই সময় আল্লাহ নবীর অজু করার বদনা, পানি রাখার মাস্ক, সেখান থেকে নিয়ে আপনার এই যে বিভিন্ন উপকরণ যা আছে সবগুলো দিয়ে যখন মারা যাচ্ছে, যে নবী তো আর আসে না, মারা যাওয়ার সময় আস্তে করে পাথরের মধ্যে খোদাই করে একটা চিঠি লেখলেন নবীর দিকে। নবীর দিকে লেখার মধ্যে তার মধ্যে একটা কথা তিনি আবেগে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তো আমার অপেক্ষার পালা শেষ। যদি আপনাকে আমি পাইতাম, লাগাসালতু আন কদামাইহি বিয়াদি, তাহলে আমি তুব্বান আমার এই দুইটা হাত দিয়ে আপনার দুইটা কদম ধোয়াইয়া দিতাম। সুবহানাল্লাহ বিহামদি। আমি আপনাকে পাওয়ার আশায় আমার সন্তানের মায়া, রাজ্য মায়া ভুললাম। সুতরাং কিয়ামতের দিন আপনি আমাকে ভুলে যাবেন না। এক এক করে এটা দিবেন না। 42তম বংশধর চলতেছে তুব্বান বাদশার পরপর। এই 42তম যে চাবি এবং ওই চিঠি নিয়ে বসে আছে তার নাম আবু আইয়ুব। তিনি চিন্তা করলেন যে যদি সত্য নবী হয়, তো যেই মানুষটা তার মায়ায় পড়ে, ভালোবাসায় পড়ে, প্রেমে পড়ে, মহব্বতে পড়ে সন্তান ভুলে মায়া ভুললো, প্রতিশোধ নিল না, এমনকি দেশের মায়া ভুললো, রাজ্যের মায়া ভুললো, সেই মানুষটা যদি এই মানুষকে না চিনে, তাহলে তিনি সত্য নবী হবেন কি করে? এই আত্মবিশ্বাস নিয়ে তিনি চিঠি চাবি নিয়ে বসে আছেন। সাহাবীরা সবাই বাইরে বেরিয়ে পড়েছে। আবু আইয়ুব আনসারীর সন্তানরাও বেরিয়েছে, বলে আব্বা যাবেন না? মনে হয় ওই নবী আসছে। বললে না, আমি যাব না তো। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে উট থেমে গেল। নবী উট থেকে নামলেন। আবু আইয়ুব আনসারী এক দৌড়ে এসে নবীকে জড়িয়ে ধরলেন, কপালের মধ্যে চুমু খাইলেন। ওয়াকাব্বালা আলা আইনাইহি, এবং নবীজির দুই চোখের মধ্যে চুমু খাইলেন। হযরতে আবু আইয়ুব আনসারী আল্লাহর নবীকে হাতে ধরে নিয়ে গেলেন, গিয়ে তালা খুললেন। আল্লাহর নবীর জন্য সাজানো বিছানায় আল্লাহর নবীকে বসাইয়া চিঠিটা হাতের মধ্যে দিলেন। বলল, ইয়া রাসূলুল্লাহ, 500 বছরের আমানত, এবার আপনি বুঝে নেন। ফাবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহর কাছে ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমার ঠিকানাটা তুমি মদিনায় করে দাও, কারণ মদিনার মানুষগুলো আমাকে 500 বছর আগ থেকে চিনে। আমরা ওই দৃশ্য দেখতে পাই। নবী যখন আফাত হয়ে যাবেন, আবু বকর, ওমর, উসমান এই দিকে মদিনার আনসারগণ, ডান দিকে বাম দিকে বসেছেন মক্কার মুহাজিরগণ। হযরত আবু বকর আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সব নবীরা এসেছেন, সবারই ইন্তেকাল হয়েছে, ওয়াফা হয়েছে, আপনারও হবে। আপনি ওয়াফাতের পরে আপনার লাশ মোবারক আমরা কোথায় নিব? মক্কায় আপনার জন্মস্থান, মদিনায় আপনার বাসস্থান, আমরা কোথায় যাব? আল্লাহর নবী কিছুক্ষণ চুপ থাকলেন, কিছুক্ষণ কাঁদলেন। দুই চোখের পানি দুই দিক থেকে, ডান দিক থেকে মুছতেছে আনসারগণ, বাম দিক থেকে মুছতেছেন মুহাজিরগণ। আল্লাহর নবী আবু বকরের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলেন, আবু বকর, মক্কার মানুষগুলো আমাকে পিটাইছে, মক্কার মানুষগুলো আমাকে ঘর ছাড়া করেছে, মক্কার মানুষগুলো আমার বাড়ি ছাড়া করেছে। সুতরাং আজকে আমি সিদ্ধান্ত দিয়ে গেলাম, যেই মদিনার মানুষগুলো তাদের বুক খালি করে আমাকে জায়গা করে দিয়েছে অনন্তকাল, আমি এই মদিনায় থাকবো, মক্কায় আমাকে কোনোদিন তোমরা নিয়ে যাবে না। হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে আনসারগণ এবং মুহাজিরদের মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আমরা জানি, কেউ চাচ্ছে এত সম্পদ, এত বেশি করে গনিমত পেয়েছেন। আনসারগণ বলতেছেন, আমরাই তোমাদেরকে আশ্রয় দিয়েছি, এই জন্য আমরাই সম্পদ নেব। মুহাজিরগণ বলতেছিলেন, না না, আমরা যদি না আসতাম তোমরা কাদের আশ্রয় দিতে? নবী হিজরত করেছেন আমাদেরকে নিয়ে। কথার কাটাকাটি। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী একটা বক্তব্য দিয়ে বললেন, ও আনসারেরা শোনো, আজকে গোটা গনিমতের মাল আমি দুই ভাগে ভাগ করতেছি। এক ভাগে পড়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর এক ভাগে এই সমস্ত গনিমতের মাল।
তোমাদের ভাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছেন, তাতে কি তোমরা খুশি না? আনসারেরা চিৎকার করে তাকবীর ধ্বনি দিয়ে বলেছে, আমাদের সৌভাগ্য, আমাদের ভাগ্য কত সুপ্রসন্ন, আমাদের ভাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন পড়েছেন, আমরা আর কিচ্ছু চাই না। নবী যার ভাগে পড়ে তার কি আর দুঃখ থাকে? আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী মদিনার ভেতরে প্রবেশ করলেন। এখানে একটা পলিটিক্যাল কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই। আমার দেশে কেউ কেউ বলতেছেন খেলাফত প্রতিষ্ঠা জামাত ইসলামের দ্বারা সম্ভব না, এই রকম বক্তব্য কিছু হুজুররা বলতে চান। আবার কেউ বলতেছেন সশস্ত্র সংগ্রাম ছাড়া ইসলামী খেলাফত প্রতিষ্ঠা সম্ভব না। কারণ নবীর উদাহরণ তারা আনেন একেবারে সূক্ষ্মভাবে, নির্মোহভাবে। আমি যে কথাগুলো বলছি লাইভ হচ্ছে এবং রেকর্ড হচ্ছে। আমি আপনাদেরকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করার পরে, ভালো করে শুনুন, আমি জানি আমি শুধু জ্ঞানীদের সামনে কথা বলছি না, বরং জ্ঞানী যারা বানান সেই মানুষরা এখানে আছে। আপনি দেখুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যতদিন ছিলেন তখন আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবাইর এরা কি কম জ্ঞানী না ভালো জ্ঞানী ছিলেন? সাহস শক্তি তাদের কম ছিল না বেশি ছিল? তারা চাইলে কি একটা মারামারি আবু জেহেলের সাথে করতে পারতো না? কিন্তু না, নিজের দেশে, আবার বলি, নিজের দেশে কোন একটি মতবাদ, সেটা যদি ইসলামী মতবাদ হয়, সেটা প্রতিষ্ঠা করার জন্য নিজের জাতির লোকদের পিটানো, হত্যা করা, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ইসলাম সার্টিফাই করে না। এটা আল্লাহর নবীর মাক্কি জীবনের জ্বলন্ত উদাহরণ। আপনি জিহাদ করবেন, কেতাল করবেন কার বিরুদ্ধে? আফগানিস্তানের উদাহরণ দেন, একটা প্রমাণ দেখান যে আফগানিস্তান সরকার কিংবা আফগানিস্তানের মুজাহিদগণ তাদের দেশের লোককে মেরেছে। তারাই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সদেরকে পিটিয়ে হত্যা করে বিদেশে পালিয়ে যেতে, দেশে ফিরে যেতে বাধ্য করেছে। 5 লক্ষাধিক 10 লক্ষ মানুষের হাতে অস্ত্র আফগানিস্তানে, কিন্তু একটা চুরি নাই, ডাকাতি নাই, আত্মহত্যা নাই, নিজের দেশের লোককে কোনো হত্যা করছে না। তারা অন্য মতের, অন্য জাতির লোকও আছে সেখানে। এর মানে মক্কায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বিরুদ্ধে একটা যুদ্ধ করেন। তাহলে বোঝা যায়, যদি আপনি রাষ্ট্র ক্ষমতা নিজের দেশে নাও পান, তারপরেও নিজের জাতির বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করা ইসলাম করে না, ইসলাম সমর্থন করে না, নবী করেন নাই। তা আপনি কত নম্বর পণ্ডিত হয়েছেন আপনি বুঝালেন। এবার চলে যান মদিনায়। মদিনায় সর্বপ্রথম যেই রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছে, সেটা প্রতিষ্ঠিত হয়েছে অস্ত্র দিয়ে নাকি মানুষের সমর্থন দিয়ে? না, আমার কথার জবাব দিতে হবে। এটা খুব একটা ক্রিটিক্যাল বিষয়। আজ আমাদের দেশের শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরকে এভাবে ডাইভার্ট করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। ঠিক তেমনি তারা জঙ্গি গোষ্ঠী হিসাবে আত্মপ্রকাশ করে আগামীর যে সম্ভাবনার বাংলাদেশ কোরআনের জন্য তৈরি হয়েছে, সেইটার বিরুদ্ধে আঙ্গুলি উঁচু করে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আমার এই আলোচনার এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যারা নবীকে ন্যূনতম জানেন, আপনারা বলুন, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় প্রবেশ করলেন, তখন মদিনার মধ্যে মুসলমান বেশি ছিল নাকি অমুসলিম, অ্যাটলিস্ট ইয়াহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মূর্তি পূজারী কিংবা আমি বলবো মাজুসি, যারা আগুন পূজা করত, এদের সংখ্যা বেশি ছিল? মুসলিমরা ছিল মাত্র 253 জন মুসলমান, আর মানুষ ছিল 1793 জন। 1793 জন মানুষের মধ্যে মাত্র 250 মতো 253 জন মুসলমান। তার সংখ্যা গরিষ্ঠ কারা? তারা না মুসলমান? সংখ্যা গরিষ্ঠ, সব বেশি সংখ্যা কারা? অমুসলিমরা। মুসলমান তো মাত্র 253 জন। তো 253 জন মুসলমান, কিন্তু কম হলে হবে কি, তাদের ভিতর রাষ্ট্রীয় নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে। আমি এই কোয়ালিটিটা আগে বলে রাখলাম, তার কারণ এটা আমার কাজে লাগবে, আলোচনায় এই 2 মিনিট পরেই কাজে লাগবে, আগে বলে রাখলাম। আবু বকর, ওমর, উসমান এরা গোটা দুনিয়াকে পরিচালনা করতে পারে, গোটা দুনিয়ার প্রেসিডেন্ট হতে পারে, এই রকম যোগ্যতা সম্পন্ন লোক আল্লাহর নবী তৈরি করেছেন। কিন্তু স্বদেশের বিরুদ্ধে একটি পাথরও নবী ছুঁড়েছেন মক্কায়? তাহলে বোঝা যায় স্বদেশের বিরুদ্ধে যদি ইসলামী বিপ্লব
পূর্ণ জায়গায় নাও যেতে পারে এবং ইসলামী আন্দোলনের কর্মীদের উপর যদি অত্যাচারও হয়, এরপরেও ইসলাম এই প্রতিশোধ নেওয়ার জন্য অনুমতি দেয় না, যেটা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখেছি। এজন্যই যদি জামাত ইসলামী চাইতো, আল্লামা সাঈদীর রায় ফাঁসির যেদিন দিয়েছে গোটা বাংলাদেশকে করাপ্ট করে ফেলতে পারতো। যেদিন তাদের আমিরকে, জামাত ইসলামী আমিরকে যেদিন ফাঁসির কার্যক্রম করতেছে, সেই দিন শুধুমাত্র একটা ঘোষণা বাকি ছিল, গোটা বাংলাদেশ আগুনে পুড়ে ছাই ছাই করে দিতে পারতো। শুনুন, কেন করেনি? নেতৃবৃন্দ একদিকে ফাঁসির মঞ্চে যাচ্ছেন, আর একদিকে বলছেন আমার কর্মীরা তোমরা শান্ত থাকবে। এই দিন নয়, আর একটি দিন আসবে, তাদের দৃষ্টিশক্তি কত সুদূর প্রসারিত। জামায়াতের কর্মীরা যারা অতি আবেগী, তারা রাস্তার মধ্যে পড়ে কাঁদতেছিলেন, কিন্তু না, লাশটা পর্যন্ত, দাফন পর্যন্ত করার অনুমতি নাই। এমন এক অবস্থায় করেছে, জীবনের ঝুঁকি নিয়ে তারা জানাজায় চলে গেছেন, লাশ দাফন করেছে। সে কথা পরে।